নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দারুল আমাল একাডেমির ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। আপনাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মহাব্বত প্রবেশ করিয়ে দিয়েছেন। আপনাদের অন্তর সবসময় একটা বেচেন আর পেরেশানির মধ্যে থাকতো যে আমার কাছে টাকা আছে, সন্তান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আছে, কিন্তু যেন কিছু নেই। যদি প্রশ্ন করা হয় কেন, যে অন্তরে শান্তি নেই কেন, আমি কোরআন জানি না, কোরআনটা একটু শিখবো, কোরআনটা একটু শিখবো। এই তড়পটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। এর নাম কোরআনের মহাব্বত। কোরআন পুরো জানার দরকার নেই, কথায় বলছি এটা আমি। যদি এই মহাব্বতটুকু বাকি রেখে কেউ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়ায়, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাতে ফুঁক দেবেন যখন, আর সবাই যখন একত্রিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার মাসনাদে যখন বসবেন, আর কারের অন্তরে শুধু এতটুকুই আছে, হুব্বে কোরআন, এই এতটুকু থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, বেশক এর মধ্যে কোনো সন্দেহ নেই, তাকে ইজ্জত দান করবেন। এই ঠান্ডার সময় আপনাদের অন্তরের মধ্যে একটা, সকাল থেকে বা রাত থেকে, কালকে শুক্রবার কোরআনের তাফসীর শুনবো। আজকে হযরত আসেনি, ক্লাসে আমি এলাম, সেই জন্য কোরআনের তাফসীর শুনবো সকালে। ওখান থেকে ফারিস্তারা সওয়াব লিখতে শুরু করেছে। কোরআন এমন একটা জিনিস, যে কোরআনের সঙ্গে আপনি যে কোনো ভাবে যদি তাল্লুক রাখতে পারেন, ব্যাস আপনি কামিয়াব। যদি তাল্লুক রেখে কেউ সুন্দর কারি সাহেব হয়ে যায়, সেটা একটা আলাদা মর্যাদা। কিন্তু কেউ বড় কারি সাহেব হতে পারেনি, শুধু আলিফ আলিফ ঠকরাচ্ছে, নুরানি কায়দা শেষ করে কোরআনও ধরতে পারেনি, চেষ্টা করে যাচ্ছে কিন্তু সে, কিন্তু তার নসিবে অতটুকু ইলম রয়েছে, বাস কামিয়াব। কেউ কোরআন মাজিদে গিয়ে একটা সূরা নিয়ে ঠকরাচ্ছে, আগের সূরাতে যেতে পারছে না, নাজরা চালু করতে পারছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে, বাস ওখানেই কামিয়াব। যতটুকু মেহনত আপনারা করছেন, কেউ বেকার মনে করবেন না, যে ওই ছাত্রটা ভালো পাচ্ছে ওই মনে হয় কামিয়াব, আমার দ্বারা হবে না, আমি বেকার। বেকার কেউ নয়। যে একটা আলিফ আলিফ ঠকরাচ্ছে ও পর্যন্ত কামিয়াব। যে একটা সূরাতে আটকে আছে, ঠকরাচ্ছে, মেহনত করছে, পরিশ্রম করছে, যে শিখবো শিখবো, ওখানে ও কামিয়াব। তো সুতরাং আপনাদেরকে আমি বলবো,
যে যে জায়গায় আছেন ওই জায়গায় মেহনত করেন, চেষ্টা করেন, ওখানেই কামিয়াবি লুকিয়ে রয়েছে। কিছুটা বেকার নয়, কোরআনের একটা অক্ষর পর্যন্ত বেকার নয়। যারা কোরআন ধরেছেন, কোরআন ধরার সময় ওয়াকিয়া বলেছি, আপনারা জানেন যে একটা আলিফের বরকতে বাপের কবরে জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা হয়েছে। বেটা এদিকে আলিফ পড়েছে একদিন মাদ্রাসায় গিয়ে, আর ওদিকে বাপের অন্তরে ছিল যে আমার ছেলেকে আলিমে দিন বানাবো, বাপের কবরে জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা। কতটুকু তাল্লুক যে আমি আমার ছেলেকে বানাবো, সে নিজে কিন্তু বানায়নি, তার আগে কবরে চলে গিয়েছে, তার ওয়াইফ মাদ্রাসাতে দিয়েছে, বাপের কবরে তার শুধু এতটুকু নিয়তের কারণে কামিয়াব। কোরআনের সঙ্গে যে কোনো ভাবে সম্পর্ক রাখা, যেখানে যে আছে সে সেই জায়গা থেকে কামিয়াব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই জায়গায় থেকে তাকে কামিয়াবি দান করবেন। সুতরাং অনেকের মেসেজ এমন আসে, হুজুর আমার দ্বারা হবে না, আমি এই জায়গায় আটকে আছি, হুজুর আমি করতে পারছি না, হুজুর আমি, এই সমস্ত জিনিসটা মাথায় থেকে বের করে দেন। ইলম কার দান? বলেন সবাই নিজের মুখ থেকে বলেন, এই সকালবেলা বলেন, ইলম কার দান? দারুল আমাল একাডেমির ওস্তাদের? আপনার ক্লাসের ওস্তাদ দেয়? না, ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপর থেকে সিলেক্ট করেন যে কোন ব্যক্তি কতটুকু পাবে। তাহলে আমরা কি? মাধ্যম, হেল্প করার একটা জরিয়া, রাস্তা দেখানোর একটা জরিয়া, যে আপনাকে শুধুমাত্র একটু রাস্তা দেখিয়ে দেবে যে আপনি কলকাতায় যাবেন বা আপনি বর্ধমান যাবেন, যেখানে যাবেন এইরকম ভাবে গিয়ে ওখান থেকে গিয়ে ব্যাক করে ওখানে যাবেন, শুধু এই রাস্তা দেখাবে, কিন্তু যাবে কে? জানেওয়ালা যাবে। তো প্ল্যাটফর্ম বা ওস্তাদ এগুলো একটা মাধ্যম। আমরা যে জায়গায় আছি, যে পরিস্থিতিতে আছি, যেরকম ভাবে আছি, কোরআনের সঙ্গে যতটুকু আমি আমার ব্যস্ততার মধ্যে দিয়ে সম্পর্ক রাখতে পেরেছি, একিন জানেন ওখানে কামিয়াবি লুকিয়ে রয়েছে। ব্যাস মন ভাঙা যাবে না, মন নরম করা যাবে না। অন্যের দেখে নিজেকে ছোট ভাবলেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদা অনেক বেশি। তাই তো এত কোটি কোটি মানুষের মধ্যে থেকে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়িয়ে রেখেছে, এত ব্যস্ততার মধ্যে দিয়ে, সংসার, বাচ্চা কাচ্চা, সবার চাপ, বিজনেসের চাপ, ব্যবসার মধ্যে দিয়ে ওই যে আপনি সময়টুকু পাচ্ছেন, মনে করেন না আল্লাহ আপনাকে লাগিয়ে রেখেছে, আপনি লেগে নেই। মহব্বত আপনার আপনার অন্তরে আল্লাহই দিয়েছে। সুতরাং সর্বদা শুকরিয়া আদায় করা, যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত খুশি হবে আর তত বেশি দেবে। আর যত আপনি না শুকরিয়া আলপাস করবেন, কিচ্ছু জানতেন না, আজকের কোরআন পড়তে পাচ্ছেন বানান করে করে, তারপরেও বলছেন আমার দ্বারা হবে না, আমি স্পিড পড়তে পারছি না, মনে হয় এটা আমার জন্য নয়। যখন আপনার জন্য হবে না, যখন ভাববেন, তখন আল্লাহ আপনাকে আলিফটাও শেখাতেন না। এত বড় নেয়ামত, এত বড় জিনিস যখন আল্লাহ আপনাকে দিচ্ছে, কারের কোনো না কোনো জায়গায় ফেলে পরীক্ষা তো নেবে আল্লাহ। আপনার অন্তরের মধ্যে আলিফ এসছে মানে আপনার অন্তর জাহান্নাম থেকে পবিত্র হয়েছে। ওই অন্তরকে আল্লাহ কোনোদিনও জাহান্নামের আগুনে পোড়াবে না। যে অন্তরে কোরআনের অক্ষর থাকবে, কোরআনের পুরো আয়াতের কথা বলছি না, পুরো সূরার কথা বলছি না, শুধু একটা অক্ষরের কথা বলছি, আল্লাহ ওখানেও ইজ্জত দেবে যে আমার কালাম যার অন্তরে আছে, তার অন্তরকে আমি জাহান্নাম থেকে পবিত্র করলাম। আমার কালাম যে জবান তালাফুজ করে, সেই জবানকে আমি জাহান্নামের আগুন থেকে পবিত্র করলাম। আল্লাহ যখন এত বড় ইজ্জত দিচ্ছে, একটু পরীক্ষা নেবে না? আপনাকে একদম হলবল করে আপনি আসবেন আর সঙ্গে সঙ্গে কারের নুরানি কায়দায় ফেলে একটু পিছানি হবে, ওখানে একই পড়া বারবার পড়ছে তবু ইয়াদ হচ্ছে না, কারের কোরআনে ফেলে একটু পিছানি হবে, পরীক্ষা তো একটু হবে, তারপরে দেখবেন আসানি। ইন্না মাআল উসরি ইউসরা, ওই সূরার মধ্যে তাফসিরে পড়লে আপনি বুঝতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা কঠিন সময়ের সময় তোমরা শুকরিয়া আদায় করো, কঠিন সময়ের পরে তোমাদের সামনে আসানি লুকিয়ে রয়েছে।
ওই জন্য যখন তোমার কাছে কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো কষ্ট আল্লাহর তরফ থেকে আসবে, তখন ভাববেন আপনার সামনে একটা ভালো সুন্দর একটা জায়গা আছে। আপনার বিজনেসে মনে করে নেন ধাক্কা আসছে, সামনে মনে করেন আর আপনার বিজনেসে সফলতা আছে। কোন কোম্পানিতে আপনি গিয়েছেন, প্রথমে মনে করছেন খুব পিছানি দিচ্ছে, ওই পিছানিটা আপনি সহ্য করেন, সামনে মনে করেন কোম্পানি আপনার হয়ে যাবে। আপনি যা বলবেন তখন ওই চেয়ারে বসে ওই শুনবে। তো প্রত্যেকটা কষ্টের পরে আল্লাহ কিন্তু আসানি লুকিয়ে রেখেছে। তো ওই যে এক জায়গায় দাঁড় করিয়ে আল্লাহ তাআলা ইমতিহান নিচ্ছে, যে আমার কালামটা আমি ওকে দেবো, তো একটু পরীক্ষা নিয়ে দেখি যে ওর মহব্বত কতটুকু। যেই দেখছে একটা পড়া 10 দিন 15 দিন পড়ার পরে বা ওই জায়গা থেকে আর আগাতে পারছে না, বা যত পড়ছে তত হচ্ছে না, যত মেহনত করছে মেহনত বাড়াচ্ছে তবু হচ্ছে না, তারপরেও টিকে থাকে কিনা, তারপরেও এই পরীক্ষায় পাশ করতে গেলে টিকে থাকতে হবে। আর যদি টিকে না থাকে, আল্লাহ বলবে এর কোরআনের মহব্বতের অন্তরে নেই, এতে একটুখানি বাম্পার এলে ছেড়ে দিয়ে চলে যায়। সেই জন্য একটু কষ্ট হবে ভাই। প্রথমে তো শুরু করার আগে আমরা ভেবেছিলাম কি, এ তো বিরাট কঠিন, আমরা বাংলা ভাষা ভালো করে মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারি না, আর আরবি ভাষা আমি কিভাবে শিখবো, জীবনে ছোটবেলায় থেকে পড়িনি, শেখাটা কি একদম মানে আমাদের এই বয়সে আর এই ব্যস্ততার মধ্যে হবে না, এরকম একটা মেজাজ আপনাদের মধ্যে ছিল, বা দুনিয়ার সব মানুষের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে এরকম মেজাজ ছিল। ফের আবার অনলাইনে, এমনি তো সামনাসামনি মনে হয় আমাদের হয় না, ফের অনলাইনে কি করে হবে। আস্তে 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 দুটো চারটে করে ছাত্র পড়াতে পড়াতে, তাদের রিভিউ আমরা দিতে দিতে মানুষ এবার দেখছে না এদের তো হচ্ছে, তাহলে আমাদেরও হবে, এদের তো হচ্ছে। তারপরে আপনারা এতগুলো মানুষ আস্তে 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 এখানে অ্যাড করেছেন, প্রথমে তো দুজনও পর্যন্ত বিশ্বাস করেনি দারুল আমাল একাডেমি, হাতে পায়ে ধরে বিশ্বাস করানোর মতো হয়েছে যে অনলাইনে কিভাবে শিখবো। তো এইরকম এইরকম মেজাজ আমাদের পুরো পশ্চিম বাংলার মধ্যে ছড়িয়েছিল, যে হবে না, আমাদের দ্বারা সম্ভব নয়। তারপরে বুঝিয়ে 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 মানুষকে, আজকে তো ব্যাস 5,000-এর ঊর্ধ্বে পর্যন্ত দারুল আমাল একাডেমিতে স্টুডেন্ট কন্টিনিউ পড়ছে। আলহামদুলিল্লাহ, একটা বাগান তৈরি হয়েছে, মানুষের মেজাজ তৈরি হয়েছে। এবারে আপনাদেরকে দেখাতে হবে এটা, যে আমার ইমতিহান আল্লাহর তরফ থেকে আসবে, সেই ইমতিহানে পাশ করার জন্য আমাকে লেগে থাকতে হবে। যেখানে দেখব কঠিন হচ্ছে, সেখানে ভাববেন সামনে আসানি আছে, ওই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে একটু আপনাকে জমতে হবে। গাড়ি চালাতে গেলে সব সময় সোজা রাস্তা আসে না, মাঝে মাঝে বেঁকা থাকে, মাঝে মাঝে বাম্পারও থাকে, ব্রেক মেরে আপনাকে দাঁড়াতেও হয়। তো ঠিক ওই রকম কোরআন পড়তে গেলে সব জায়গায় আসানি লাগবে না। নুরানি কায়দা পড়ছেন, সব জায়গায় আসানি লাগবে না। কোনো না কোনো জায়গায় আপনার খেলাফ কিছু আসবে, সেইগুলো আপনি ব্রেনে চাপ দিয়ে, আপনার খেলাফ মানে কি, আপনার ব্রেনে হয়তো সেটা ধরতে একটু কঠিন লাগছে, আপনার ব্রেনে চাপ দিয়ে ওকে বুঝতে হবে। হেল্পলাইন থেকে হেল্প নিয়ে, সাপোর্ট অ্যাডমিনের কাছে মেসেজ করে, ওস্তাদের কাছে পেরেশানি করে, একবারের জায়গায় 10 বার ওস্তাদের পেরেশানি করে, ওস্তাদ রেগে যাবে, তারপরেও সেই জায়গাগুলো ক্লিয়ার করে করে আমাদেরকে আগে বাড়তে হবে। নুরানি কায়দা সব থেকে ইয়াদ রাখার, যদি আপনি এই চেয়ারে বসে বসে যদি আমি একবার চিন্তা করি, যেন নুরানি কায়দা চোখের সামনে আমার ভাসবে, কি করতে হবে। ধরুন আমি এই বসে আছি, এই বসে আমি চোখটা বন্ধ করব, আমার নজরটা নুরানি কায়দার দিকে যাবে, আর নুরানি কায়দা আমি একটার পরে একটা আমার অন্তরের মধ্যে আসবে, আর আমি ভাববো হ্যাঁ এটা এটা এটা, কি করতে হবে লাইফ টাইম। নুরানি কায়দাটা এরা চোখ বন্ধ করব, লাইফ টাইম আমার চোখের সামনে ভাসবে। আজকে পড়েছি, আজকে মনে আছে, কালকের আবার চিন্তা করছি আসছে না, ওরকম নয়। কিভাবে মেহনত করলে নুরানি কায়দা আমার চোখের সামনে সব সময় ভাসবে। আপনারা শুনবেন? আওয়াজ ক্লিয়ার আছে তো? সবাই শুনতে পাচ্ছেন? হুম।
কমেন্ট করছে, দারুল আমাল একাডেমির মাধ্যমে আজকে কোরআন মাজিদ পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আপনাকে কবুল করেছেন, তাই আপনি শিখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাউন্ড ক্লিয়ার হলে এক দুজন ওকে লিখে পাঠাবেন। আচ্ছা, জি জি, ঠিক আছে। অনেকে লিখেছে, সাউন্ড ক্লিয়ার আছে। ওই রকম নুরানি কায়দাটা আপনার হতে গেলে আপনি কোরআন পড়ছেন বা নুরানি কায়দা, অনেক ভাই আছে না নুরানি কোরআন পড়ে কিন্তু নুরানি কায়দার কিচ্ছু জানে না, কোরআন পড়ে। এবারে কি, কায়দাগুলো কোরআনের সঙ্গে ফিট করে গিয়েছে, ও সঠিক পড়ছে কিন্তু কায়দা ধরেন পারবে না, এরকম হয়ে যায়। এটা কিন্তু খুব মিস্টেক এই পড়ার মধ্যে।